নগর কিংবা গ্রাম, দেশ জুড়ে এখন আলোচনায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার এই প্রত্যাবর্তন ঘিরে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি, যার অংশ হিসেবে রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে মঞ্চ তৈরির কাজ। নির্মাণ কাজ দ্রুত শেষ করতে দিনরাত কাজ চলছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। তাকে বরণ করার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সার্বিকভাবে সারা বাংলাদেশ আজকে প্রস্তুত রয়েছে এবং আমাদের মঞ্চের কাজ প্রায় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে ২৪ তারিখ দুপুরের ভিতরে ইনশাল্লাহ আমাদের মঞ্চ পরিপূর্ণভাবে সমাপ্ত হবে এবং সুন্দরভাবে আমরা রেডি করে ফেলবো এবং আমরা অপেক্ষায় থাকবো, এই মঞ্চ অপেক্ষায় থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের নেতাকে যে ধরনের নিরাপত্তা দেওয়া দরকার, যে তোমার নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা দরকার, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা থেকে আমরা সেটা করে যাব। এবং আমরা সারা বাংলাদেশের মানুষ যেহেতু এই ব্যাপারে কনসার্ন যে আমাদের নেতা নিরাপত্তা ঝুঁকিতে নেই ইনশাল্লাহ, এবং সেই জন্য আমরা আমাদের কাজটা করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ যেহেতু ঐক্যবদ্ধ, কোনো নিরাপত্তার কোনো ঘাটতি এখানে হবে না এবং কোনো ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না। নেতাকর্মীদের মধ্যে যে ওনার প্রতি যে ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা, ইনশাল্লাহ সেদিন দেখবেন এই এলাকায় জনসমুদ্রে পরিণত হবে। সারা বাংলাদেশ থেকে লোক আসবে, যতটুকু তারা আসবে, কিন্তু আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ইনশাল্লাহ আমরা ব্যাপক লোকজন আমাদের আসবে। সোমবার শেষ বিকেলে সংবর্ধনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। শুধু একটা নিরাপত্তা না, আমাদের পুরো জাতিতে একটা সংখ্যার মধ্যে আমরা আছি প্রতিটা মুহূর্তেই। তো নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই, যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নেই, তাই না? এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। কিন্তু এটার জন্য যে আমাদের খুব একটা মানে ওই যে মানুষ আনার পরিকল্পনা, সেমন কোনো পরিকল্পনা আমাদের নাই, তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে। ঢাকায় নেমে জনতার মিছিলের মধ্য দিয়ে তারেক রহমানের গাড়িবহর অগ্রসর হবে ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে। সেখানে নেতাকর্মী আর শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসায় বরণ করে নেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ফজলে রাব্বি, সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।